ফুটবে। ঠিক আছে, কেরালা স্টাইলে রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, আজকে তোমার পছন্দের কেরালা স্টাইলে আমি রান্না করছি। তো এই যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে এখানে দিচ্ছি নারকেল। তো কেরালা তো সবাই জানো তোমরা যে নারকেলটাই হচ্ছে গিয়ে মাস্ট যে কোনো তরকারিতে। তো এই যে এখানে আমি নারকেল দিলাম। তো নারকেল দিয়ে আজকে আমি করছি বরবটি ভাজা। নারকেল দিয়ে এই যে বরবটি আলু ভাজা। তো প্রথমে বরবটি আলুটা একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে। তারপরে এখানে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। তারপরে এই যে নারকেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, দিয়ে তারপরে বরবটির আলুটা দেব। তাহলেই একদম আমার কেরালা স্টাইলে বরবটি ভাজা কমপ্লিট। তো এই যে নারকেলটা একদম লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার এই যে বরবটি আর আলু ভাজাটা দিয়ে দিলাম। এরপরে এটার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব, ব্যাস আমার বরবটি দিয়ে মানে বরবটি আলু নারকেল দিয়ে ভাজা হয়ে যাবে। তো এইভাবে এখানকার মানুষের রান্না করে খায়। তোমরা কে কীভাবে খাও অবশ্যই জানাবে।